ধর্মপুর গ্রামে রামধন নামে এক অত্যন্ত গরিব কৃষক বাস করত। এবার সে গ্রামের এক শেঠের মহাজনের কাছ থেকে টাকা ধার নিয়ে চাষাবাদ করেছিল। আবহাওয়া খুব ভালো ছিল এবং ক্ষেতে প্রথমবারের মতো খুব ভালো ফসল হয়েছিল। পুরো পরিবারে এক নতুন আশার আলো জেগে উঠেছিল। রামধন তার স্ত্রীকে বলল, দেখো সুনিতা, একবার চেয়ে দেখো, ফসল কত ভালো হয়েছে। ভগবান মুখ তুলে চেয়েছেন। মনে হয় এবার আর বাচ্চাদের না খেয়ে ঘুমাতে হবে না। হ্যাঁ গো, সত্যি তোমার পরিশ্রম সার্থক হয়েছে। ফসলটা ঘরে তুলতে পারলে কয়েক মাসের শান্তি। ছেলে জিজ্ঞেস করল, বাবা, এবার কি আমরা স্কুলে যেতে পারবো? নিশ্চয়ই বাবা, তোকে নতুন জামা আর বই কিনে দেব। মেয়ে আবদার করে বলল, আর আমার জন্য কি আনবে বাবা? তোর জন্য পুতুল আর লাল চুড়ি আনবো মা। কিন্তু হয়তো ভাগ্যের এই হাসি সহ্য হল না। সন্ধ্যা নামতেই আকাশে কালো মেঘ জমে গেল এবং তীব্র ঝড়ের সাথে মুষলধারে বৃষ্টি শুরু হল। সুনিতা চিৎকার করে বলল, ওগো শুনছ, জলদি চলো, খেতে জল ঢুকছে। রামধন দৌড়ে খেতে পৌঁছাল। সেখানকার দৃশ্য দেখে তার বুক কেঁপে উঠল। পুরো ক্ষেত জলে থই থই করছে এবং সমস্ত ফসল ডুবে গেছে। রামধন কান্নায় ভেঙে পড়ল। সব শেষ হয়ে গেল ভগবান। আমার স্বপ্ন, আমার পরিশ্রম সব জলে ভেসে গেল। সুনিতাও কেঁদে বলল, এখন বাচ্চাদের কি খাওয়াবো গো? ঘরে যে এক মুঠো চালও নেই। পরদিন সকালে রামধন শেঠ হরিরামের কাছে গেল, যার কাছ থেকে সে ঋণ নিয়েছিল। তার আশা ছিল হয়তো শেঠ তাকে কিছুটা সময় দেবেন। রামধন মিনতি করে বলল, শেঠজি, বৃষ্টিতে আমার সব শেষ। দয়া করে একটু সময় দিন, পরের বার সব শোধ করে দেব। শেঠ রেগে উত্তর দিলেন, থাম, আর কোনো সময় পাবি না। কাগজের হিসাবে ওই জমি এখন আমার। শেঠজি, ওটা আমার বাপের ভিটে, এমন করবেন না। আমার কাগজ দরকার, তোর কান্না নয়। এক্ষুনি জমি খালি কর। রামধন তার জমি হারাল এবং তার কাছে আর কিছুই রইল না। না ছিল ক্ষেত, না টাকা, না কোনো আশ্রয়। রামধন বলল, কেঁদো না সুনিতা, ঘর গেছে, কিন্তু আমি আছি তো। বাচ্চাদের না খেয়ে মরতে দেব না। এভাবেই এক গরিব কৃষক তার ভাঙা স্বপ্নগুলো নিয়ে পরিবারকে সাথে করে অজানা অন্ধকারের দিকে পা বাড়াল। শেঠ তাদের জমি থেকে বের করে দিয়েছিল। তাদের না ছিল থাকার জায়গা, না ছিল খাওয়ার কিছু। রামধনের পরিবার আবার রাস্তায় এসে দাঁড়াল। বৃষ্টি থেমেছিল, কিন্তু তাদের জীবনের ঝড় থামার নাম নিচ্ছিল না। রামধন বলল, চলো সুনিতা, আর পিছনে তাকিও না। যা হওয়ার হয়ে গেছে, ভেবে লাভ নেই। এখন ঘর নেই, কিন্তু এই বাচ্চাদের দায়িত্ব আছে। আমি ওদের না খেয়ে ঘুমাতে দেব না, সেজন্য আমাকে যাই করতে হোক। ছেলে জিজ্ঞেস করল, বাবা, এখন আমরা কোথায় যাব? রামধন বলল, বাবা, আমরা এখন এক জায়গায় যাচ্ছি। শুনেছি জঙ্গলের কিনারে এক বৃদ্ধ বাবা থাকেন। তিনি নাকি খুব ভালো মানুষ। মেয়ে বলল, বাবা, খুব খিদে পেয়েছে। রামধন সান্ত্বনা দিয়ে বলল, আর একটু চল মা, ওখানে পৌঁছেই কিছু ব্যবস্থা করব। রামধনের পরিবার গ্রাম থেকে বেরিয়ে জঙ্গলের দিকে এগিয়ে গেল। দূর থেকে তারা একটি ভাঙা কুড়েঘর দেখতে পেল। কাছে গিয়ে দেখল সেখানে এক বৃদ্ধ সাধু ধুনি জ্বালিয়ে বসে আছেন। রামধন বলল, বাবা, প্রণাম, আমরা খুব বিপদে আছি, আমাদের কাছে আর কিছুই নেই। সাধু বাবা বললেন, বাবা, তোমার চোখে সততা দেখতে পাচ্ছি। তোমরা চাইলে এই কুড়েঘরে থাকতে পারো। খুব বেশি কিছু নেই এখানে, তবে মাথা গোজার ঠাইটুকু পাবে। রামধন বলল, আপনাকে অনেক ধন্যবাদ বাবা, ভগবান আপনার মঙ্গল করুন। সেই ভাঙা কুড়েঘরই তাদের নতুন ঠিকানা হল। পরদিন সকালে রামধন কাঠ কাটতে বেরোল, যাতে বাজারে বিক্রি করে কিছু টাকা পাওয়া যায়। রামধন বলল, সুনিতা, আমি জঙ্গলে যাচ্ছি, কাঠ কেটে আনব, তারপর তা বিক্রি করে বাচ্চাদের জন্য কিছু সবজি আনব। সুনিতা বলল, তাড়াতাড়ি ফিরে এসো, রান্নাও করতে হবে আর বাচ্চাদেরও কিছু খাওয়াতে হবে। রামধন সারাদিন জঙ্গলে ঘাম ঝুরিয়ে কাঠ কাটল এবং সন্ধ্যা হতেই তা নিয়ে বাজারের দিকে গেল। সেখানে সে খুব অল্প টাকা পেল, তবুও সে কিছু আলো, পেঁয়াজ আর সামান্য আটা কিনল। বাড়ি ফিরে সে বলল, এই নাও সুনিতা, কিছু খাবার এনেছি। খুব ভালো কিছু না, তবে বাচ্চাদের পেট তো ভরবে। সুনিতা বলল, তুমি এত কিছু করেছ, এবার হাতমুখ ধুয়ে বসো, আমি তোমার জন্য রুটি বানিয়ে দিচ্ছি।
মেয়ে জিজ্ঞেস করল, বাবা আজ কি গুড় আনোনি? রামধন বলল, আজ না মা, তবে কাল আমি নিশ্চয়ই গুড় নিয়ে আসব। রাতে সবাই শুকনো রুটির সাথে সেদ্ধ সবজি খেল, কিন্তু কারোর কোনো অভিযোগ ছিল না। সবার চোখে ক্লান্তি ছিল, কিন্তু সেই ক্লান্তিতেও এক নতুন আশা লুকিয়েছিল। রামধন ভাবল, এখন থেকে রোজ এমনই হবে। আমি পরিশ্রম করব এবং আমরা সবাই মিলে এগিয়ে যাব। আমাদের কাছে কিছু নেই, কিন্তু আমরা একসাথে আছি, এটাই সবচেয়ে বড় কথা। কষ্টের পাহাড় তাদের সামনে দাঁড়িয়েছিল, কিন্তু রামধন হার মানেনি। তার সফর দীর্ঘ ছিল, কিন্তু তার লক্ষ্য ছিল অটুট। রামধন রোজ জঙ্গলে গিয়ে কাঠ কাটত এবং সন্ধ্যায় বাজারে বিক্রি করে যা পেত তা দিয়ে রেশন আনত। রামধন হাসিমুখে জঙ্গলের দিকে রওনা হল, কিন্তু আজ সে রোজকার চেয়ে একটু বেশি দূরে চলে গেল। সে ভাবছিল, যত বেশি কাঠ পাবে তত ভালো। বেশি কাঠ মানে বেশি টাকা, আর বেশি টাকা মানে সবার মুখে হাসি। গাছের গভীরতায় সে এতটাই এগিয়ে গেল যে বুঝতেই পারল না কোথায় পৌঁছে গেছে। বহুদূর পর্যন্ত শুধু জঙ্গল আর জঙ্গল, কোনো রাস্তা দেখা যাচ্ছিল না, না কোনো শব্দ ছিল। রামধন চমকে উঠল, আরে এটা কোন জায়গা? এই রাস্তা তো চেনা মনে হচ্ছে না, মনে হচ্ছে ভুল পথে চলে এসেছি। সে এদিক ওদিক তাকাতে লাগল, কিন্তু কোনো দিক বুঝতে পারছিল না। আকাশে মেঘ জমতে শুরু করল এবং হালকা বৃষ্টিও শুরু হল। হে ভগবান, এখন কি করব? যেদিক দিয়ে এসেছিলাম সেটাও ভুলে গেছি, কোনো পথ খুঁজে পাচ্ছি না। ওদিকে কুঁড়ে ঘরে সুনিতা বারবার জঙ্গলের দিকে তাকাচ্ছিল। সূর্য ডুবে গেছে, কিন্তু রামধন ফেরেনি। সুনিতা চিন্তিত হয়ে বলল, আজ অনেক দেরি হয়ে গেছে, এতক্ষণে তো ফিরে আসে, আজ এত দেরি কেন হচ্ছে? ছেলে বলল, মা, বাবার কিছু হয়নি তো? সুনিতা বলল, এমন কথা বলিস না বাবা, তিনি ঠিক আছেন, হয়তো একটু বেশি দূরে চলে গেছেন। মেয়ে বলল, আমার ভয় করছে মা। অন্যদিকে রামধন ক্লান্ত হয়ে একটা পাথরের উপর বসে পড়ল। তার চোখ ভিজে উঠল, কিন্তু তারপর সে সাহস সঞ্চয় করে এগিয়ে চলল। হঠাৎ একটি ছোট আলো দেখতে পেল। ওটা কি? ওখানে কোনো ঘরের মতো দেখাচ্ছে নাকি কেউ আগুন জ্বালিয়েছে? চলো দেখি। সে আলোর দিকে এগিয়ে গেল এবং একটা অদ্ভুত গুহা দেখতে পেল, যার ভেতর থেকে সোনালি আভা বের হচ্ছিল। সে একটু ভয় পেল, কিন্তু ভেতরে ঢুকল। এ কেমন জায়গা? সবকিছু শুনশান, কিন্তু এখানে এত আলো কিসের? গুহার ভেতরে কিছুটা এগোতেই তার সামনে এক অন্য দুনিয়া ভেসে উঠল। ওটা একটা গ্রামের মতো ছিল, কিন্তু সেখানে কোনো মানুষ ছিল না। পুরো গ্রাম সোনার মতো চকচক করছিল। রামধন ভাবল, এটা তো কোনো স্বপ্নের মতো লাগছে, কিন্তু আমি জেগে আছি, তাহলে এটা কি? হঠাৎ দুজন সিপাহী এসে রামধনকে বলল, তুমি কে? এখানে কিভাবে এলে? রামধন ভয়ে ভয়ে বলল, আমার নাম রামধন, আমি এক গরিব কৃষক, পথ হারিয়ে ফেলেছি। সিপাহী বলল, রাজার কাছে চলো, তিনি তোমার সাথে দেখা করতে চান। রামধন ভয়ে আর বিস্ময়ে তাদের সাথে প্রাসাদের দিকে চলল। সে বুঝতে পারছিল না তার সাথে কি হতে চলেছে। সোনার মতো এই গ্রামে কোনো মানুষ দেখা যাচ্ছিল না, কিন্তু জায়গাটা স্বপ্নের মতো সুন্দর ছিল। আমি স্বপ্ন দেখছি না তো? সবকিছু এত উজ্জ্বল কেন? আর এরা কারা? সিপাহীরা তাকে প্রাসাদের মূল দরজা পর্যন্ত নিয়ে গেল। ভিতর থেকে এক গম্ভীর আর তেজোদ্দীপ্ত আওয়াজ এলো, ওকে ভেতরে নিয়ে এসো। রামধন গিয়ে দেখল, এক উঁচাসনে এক বৃদ্ধ রাজা বসে আছেন। তার মুখে তেজ আর চোখে করুণা ছিল। রাজা জিজ্ঞেস করলেন, বলো, কে তুমি, আর এখানে কিভাবে এলে? রামধন জোর হাতে বলল, মহারাজ, আমার নাম রামধন, আমি এক গরিব কৃষক। বৃষ্টিতে আমার সব ফসল ভেসে গেছে। শেঠ আমার জমি কেড়ে নিয়েছে। এখন আমি জঙ্গল থেকে কাঠ কেটে বাচ্চাদের পেট চালাই। আজ পথ হারিয়ে এই গুহা দেখতে পেলাম। রাজা বললেন, তোমার কথায় সত্যতা আছে রামধন, তোমার চোখের জল আর চেহারাতেই তোমার সংগ্রাম পরিষ্কার দেখা যাচ্ছে। রামধন বলল, মহারাজ, আমরা তো দুমুঠো ভাতের জন্য খাটি, আমাদের মতো গরিবদের তো কোনো সাহারা নেই। রাজা বললেন, তোমার মতো লোকেরাই আসল রাজা রামধন, যারা কোনো অভিযোগ ছাড়াই পরিবারকে বাঁচানোর জন্য লড়াই করে। রাজা পাশে দাঁড়ানো সিপাহীকে ইশারা করলেন এবং একটি ছোট সিন্দুক আনালেন। রামধন, এই নাও কিছু সোনার মোহর, এগুলো নিজের কাছে রাখো এবং বাড়ি যাও। বাচ্চাদের জন্য খাবার আর কাপড় এনো এবং নতুন করে জীবন শুরু করো। রামধন বলল, মহারাজ, আমি এটা নিতে পারি না। আমরা গরিব হতে পারি, কিন্তু মেহনতি। রাজা হাসলেন, যদি এটা তোমার মতো সৎ মানুষকে না দিই, তাহলে কাকে দেব? রামধনের চোখে জল এলো। সে ঝুঁকে রাজার চরণে প্রণাম করল।
আপনি আমার জীবন বদলে দিলেন মহারাজ, এখন আমি আর আমার বাচ্চাদের অভুক্ত রাখব না। রাজা বললেন, যাও রামধন, কিন্তু মনে রেখো, এই গ্রাম শুধু তাদেরই দেখা দেয় যাদের মন প্রাণে সৎ এবং পরিশ্রমী, যারা নিজের স্বার্থের ঊর্ধ্বে থাকে। পরদিন সকালে রামধন এই মুদ্রাগুলো নিয়ে বাজারে গেল। সেখান থেকে সে প্রচুর রেশন কিনল, বাচ্চাদের জন্য নতুন জামা আর সুনিতার জন্য একটা রঙিন শাড়ি কিনল। বাড়ি ফিরে সে বলল, আজ মনে শান্তি পেলাম সুনিতা, বাচ্চাদের মুখের হাসি দেখে সব দুঃখ ভুলে গেছি। মনে হচ্ছে আমাদের ভাগ্য সত্যি বদলে গেছে। সুনিতা বলল, কিন্তু এই মুদ্রা দিয়ে ঋণ শোধ করাও জরুরি। রামধন সেই দিনই সোজা শেঠ হরিরামের বাড়িতে গেল। তার হাতে মুদ্রা ভরা থলি ছিল। শেঠজি, এই নিন আপনার ঋণ, পুরো শোধ করে দিচ্ছি, এক একটা পয়সা মেহনতির। শেঠ অবাক হয়ে বলল, রামধন, এসব কি করে হলো? হঠাৎ তুই এত বড়লোক হলি কি করে? কোথাও চুরি করিসনি তো? রামধন বলল, শেঠজি, আমি গরিব হতে পারি, কিন্তু চোর নই। পরিশ্রম করেছি আর ভগবানের দয়ায় এটা পেয়েছি। শেঠ বলল, তুই আমাকে গল্প শোনাস না, ঋণ যখন শোধ করতেই পারতি, আগে করিসনি কেন? রামধন বলল, এখন শোধ করে দিলাম শেঠজি, এবার আমার জমির দলিল ফেরত দিন। তারপর রামধন শেঠের কাছ থেকে তার জমির দলিল ফেরত আনল। এরপর থেকে রামধন তার নিজের জমি চাষাবাদ করল এবং রামধনের জমিতে আবার সোনার ফসল হল। এরপর থেকে রামধনের সংসারে আর কোনো অভাব রইল না। রামধন তার পরিবার নিয়ে আনন্দের সঙ্গে বসবাস করতে লাগল।